সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি অপ্রচলিত ছট পুজোর আধ্যাত্মিক রহস্য। কিছু কিছু মানুষ এই কাহিনীকে মান্যতা দেন, তবে এটি বহুল প্রচলিত নয়। এই মূল যে গল্প, সেই গল্পটি আগে খুব সংক্ষেপে শুনে নেওয়া প্রয়োজন। তা হলো, অনেক অনেক আগে সৃষ্টির শুরুতে সূর্যদেব ও তার স্ত্রী সংজ্ঞা দেবীর দুই সন্তান জন্মলাভ করে। একজন হলে যমরাজ এবং অপরজন উষা, যাকে ছোটি মাইয়া বলে আমরা চিনি। সূর্যের প্রখর তাপে সংজ্ঞা দেবী সহ্য করতে না পেরে ছায়ারূপে ছায়া দেবী রেখে নিজে তপস্যায় যান। মানে সূর্যের যে স্ত্রী, এটা হয়তো অনেকে বুঝতে পারছেন না, যেহেতু প্রচণ্ড তাপ, সেই তাপে সংজ্ঞা দেবী শেষ তাপ সহ্য করতে না পেরে তিনি তপস্যায় যান, কিন্তু তার ছায়ারূপে, মানে যেন সবসময় উনি থাকবেন সূর্যের কাছে, তিনি হলেন ছায়াদেবী। ছায়ারূপে তাই নামটা দেওয়া হয়েছিল ছায়াদেবী। তাকে ঠিক অবিকল তার মতো দেখতে হবে, তারই ছায়া সে উনি থাকছেন, এবং আসল যে দেবী সংজ্ঞা দেবী, উনি চলে যাচ্ছেন তপস্যা করতে। ছায়াদেবী পরে সূর্য থেকে আরেকটি পুত্র সন্তানের জন্ম দেন। তিনি ছিলেন শ্রী শ্রী শনিদেব। যখন পূর্বের দুই সন্তান ছায়ার সন্তানদের প্রতি অন্যায় হতে দেখলেন, তখন উষা দেবী প্রতিজ্ঞা করলেন, আমি মানব সমাজে সূর্য ভক্তি প্রচার করব, যেন মানুষ সূর্যের আলো ও শক্তিকে পূজা করে জীবনে শান্তি পায়। উষা দেবী কঠিন তপস্যা করেন। সূর্যদেব সন্তুষ্ট হয়ে বললেন, মানুষ তোমাকে ছোটি মাইয়া বলে পুজো করবে। আমার আলো ও শক্তির সঙ্গে তুমি চিরকাল যুক্ত থাকবে। আপনারা অনেকেই দেখেছেন যে 4 দিন ধরে ছট পুজোর প্রস্তুতি চলে, বিভিন্ন ছোট ছোট অনুষ্ঠান চলে। কিন্তু এই যে সূর্য অস্তাচলের সময় প্রণাম করা, আবার প্রভাত সূর্যকে অর্ঘ্য প্রদান করা, এইসবের মানেটা কি আপনারা যারা জানেন না তাদেরকে খুব সংক্ষেপে বলে দিই। সূর্য মানে প্রাণশক্তি, আর ছোটি মাইয়া মানে প্রকৃতির মাতৃশক্তি। 4 দিনের ছট পুজো আসলে সূর্য ও শক্তির মিলন সাধনা। প্রতি এই যে দিনের যে সাধনা, তার রীতিটা হচ্ছে যেমন অর্ঘ্যদান, জলাশয়ে দাঁড়িয়ে সূর্য প্রণাম, উপবাস, আরাধনা। মুখ্যত নদীতে দাঁড়িয়েই এই পুজো করা হয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি নদী না থাকে, এমন এমন দেশেই হয়তো মানুষ থাকছে যেখানে কাছাকাছি সূর্য নেই, সেক্ষেত্রে জলাশয়ে হয়তো দাঁড়িয়ে করার একটা কারণ রয়েছে। আর সব কিছুই দেহ ও মনকে পরিশুদ্ধ করার প্রক্রিয়া। প্রথমত বলে রাখা প্রয়োজন, সূর্যাস্তে মানে অস্তাচল যখন সূর্য যাচ্ছেন, সেই সময় সূর্যদেব যখন যাচ্ছেন, তাকে প্রণাম করার মানে হলো আমি সকল অহংকার ত্যাগ করছি। আর প্রভাতে উদিত সূর্যকে অর্ঘ্যদান করার মানে হলো যে আমি নতুন আলো ও শক্তিকে স্বাগত জানাচ্ছি। এখানে বোঝাই যাচ্ছে যে যখন ভক্ত মন থেকে প্রার্থনা করেন, তখন দেবতা কেবল মূর্তি নয়, শক্তি হয়ে তার জীবনে প্রবেশ করেন।